প্রথমে বলতে হয় আমরা কি কোন ধরনের ডেভেলপমেন্ট মডেল চাই, বাংলাদেশ ইকোনমিক মডেল চাই, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা টাকা ছাপিয়ে অর্থনীতির পরিচালনা দেখেছি, বরোয়িং এর কালচার দেখেছি, বোধ এটাও দেখেছি। বাট থার্ড অপশন যেটা আমরা মনে করি যে ইনভেস্টমেন্ট ইজ দ্য অনলি ওয়ে আউট। এবং ইনভেস্টমেন্ট সেন্ট্রিক যদি ওই মডেলে যদি আমরা যেতে না পারি, বাংলাদেশে কিন্তু ওই জায়গাটাই আমরা বারবার ঘুরপাক খাচ্ছি। আমরা কিন্তু ইনভেস্টমেন্ট, যে থার্ড অপশন ইজ যে ইনভেস্টমেন্ট ছাড়া আমরা যত এখানে আলাপ করছি, এই ট্যাক্স জিডিপি গ্রোথের যে কথা বলছি, এটা কোনোটাই কাজে আসবে না। এবং হোল ট্যাক্সেশনের মডেল হওয়া উচিত, চিন্তা হওয়া উচিত যে বাংলাদেশে আগামী দিনে আমরা ইনভেস্টমেন্ট কীভাবে ডেভেলপ করব, বিজনেস ডেভেলপ কীভাবে। ইনভেস্টমেন্ট বিজনেস যদি গ্রোথ না হয়, তাহলে আপনি ট্যাক্স জিডিপির কথা বলে কোনো লাভ হবে না। পুরো জিনিসটার মাথার মধ্যে রাখতে হবে যে লোকাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট। আপনি দেখেন আমাদের কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও হচ্ছে 0.41 or 0.42%, ভিয়েতনামের হচ্ছে 5%। সি দ্য গ্যাপ। আমরা যে এই যে ভিয়েতনামের গ্রোথের কথা বলছি, ভিয়েতনাম যে আমাদেরকে সারপাস করে যাচ্ছে, it's nothing else but the investment, the local investment and foreign investment. তা আমাদের পুরো ট্যাক্সেশন মডেলতে হতে হবে যে আমরা কিভাবে ইনভেস্টমেন্ট করব দেশের মধ্যে দেশের বাইরে। এবং অনেকে বলেছেন কারেক্টলি, ইটস নট জাস্ট ম্যানুফ্যাকচারিং, যে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে অন্য অন্য জায়গায় যত ইনভেস্টমেন্ট এভিনিউজ আছে, যেখানে আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, যেখানে আমাদের স্কিল সেট কম্পিটিশনের মধ্যে আমরা যেতে পারি, এইগুলোকে সবকে মাথায় রাখতে হবে। আমরা যখন এই বাজেট নিয়ে আলোচনা করি, বেসিক্যালি আমরা আজকে 20 বছর থেকে দেখতেছি শুধু রাজস্ব আয় নিয়ে আমরা কথা বলি, অর্থাৎ কর নিয়ে, কিন্তু আমরা রাজস্ব ব্যয় কিভাবে করি সেটা নিয়ে কোনোদিন আমরা কথা বলতে শুনি নাই, খুবই কম। প্রথমে আমি চাই যে এমন একটা বাজেট যেটা ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ প্রসারে সহায়তা করবে। আমাদের দেশের ঘোষিত নীতি যে প্রাইভেট সেক্টর বা বেসরকারি খাত দেশের অর্থনৈতিক তালিকা শক্তি। তো তালিকা শক্তি হলাম আমরা, আর আমাদের যদি আরেকজনের চালায় তাহলে আমাদের শক্তি তো ব্যবহার করতে পারবো না। আমরা এমন নীতি সহায়তা চাই যাতে করে দেশের সার্বিক চাহিদা বৃদ্ধি পায়। দেশের সার্বিক চাহিদা যদি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু জিডিপি প্রবৃদ্ধি হবে না, আমরা উৎপাদন করেও কোনো লাভ হবে না। উৎপাদন যদি আমরা একটা প্রোডাক্টের উৎপাদন বৃদ্ধি করি, হয় আমাকে রপ্তানি করতে হবে, না আমাকে আভ্যন্তরীণ বাজারে সেটাকে ডিস্ট্রিবিউশন করতে হবে। অত সার্বিক চাহিদা যদি আমরা ইন্টারনেটে বৃদ্ধি করতে পারি, একই সাথে যদি আমরা রপ্তানির সামর্থ্য বৃদ্ধি করতে পারি, তাহলে আমরা এখানে উৎপাদন বৃদ্ধি করে লাভ হবে, আদান সেটা তো লাভ হবে না। আমরা চাই যে মূল্যস্ফীতিকে কমানোর জন্য কন্ট্রাকশনে বা সংকুচিত মুদ্রানীতি ফলো করলাম ব্যবসায়িকদের জন্য, বেসরকারি খাতের জন্য, আর সরকারের জন্য আমরা এক ধরনের সম্প্রসারিত মুদ্রানীতি ফলো করলাম। যা লোন আছে নেক, যা দরকার বট বিক্রি করতেছে, এটা করতেছে নিবে। তো ব্যবসায়ীদের জন্য সংকুচিত মুদ্রানীতি আর সরকারের জন্য সম্প্রসারিত মুদ্রানীতি, এটা আবার কোন নীতি ভাই? যেটা আমি দেখতেছি সরকারকে গিয়ে বাধা দিতে বাংলাদেশ ব্যাংক, যারা আপনার এর থেকে বেশি আর লোন নিতে পারবেন না। তো যেটা হচ্ছে সংকুচিত মুদ্রানীতির ফলে আপনি এই চেষ্টা করতেছে মূল্যস্ফীতিকে কমানোর জন্য। এটা আমি মানি, কেন্দ্রীয় ব্যাংকের হাতে একটা হাতিয়ার আছে মূল্যস্ফীতি কমানোর জন্য, কিন্তু এটাকে আবার একমাত্র উপায় না। দেশে সংকুচিত মুদ্রানীতি ফলো করে ওনারা ইনফ্লেশন কমায় ফেলবেন। আপনার সাপ্লাই সংকট যদি করেন, সংকুচিত মুদ্রানীতির ফলে যদি আপনি ঠিকমতো এলসি করতে না পারেন, আর্থিক ব্যাংকগুলোর অবস্থা খারাপের জন্য আপনি যদি এলসি করতে না পারেন, তাহলে সাপ্লাই সংকট হবে। সাপ্লাই সংকট যদি হয়, কি দাম কমবে ভাই? দাম তো বাড়বে। তো আমরা চাই এমন একটা
এমন একটা রাজস্ব নীতি, এমন একটা মুদ্রানীতি যেখানে সরকারের জন্য যেভাবে প্রযোজ্য, বেসরকারি খাতের জন্য প্রযোজ্য, আবার রাজস্ব নীতি এবং মুদ্রানীতির ভিতরে একটা সামঞ্জস্য। আমরা প্রত্যেক বছর বড় আকারে বাজেট করছি, লক্ষ লক্ষ কোটি, 8 লক্ষ কোটি বা এরকম, এবং সেখানে টার্গেট মানে রেভিনিউ ইনকাম ধরা হচ্ছে সেই প্রপোর্শনটি যাতে মানে এক্সপেন্ডিচারটা মিট করা যায়। 4,80,000 কোটি টাকা এনবিআর এবার টার্গেট। আনফর্চুনেটলি থার্ড কোয়ার্টারে দেখা যাচ্ছে যে 50,000 কোটি টাকার ঘাটতি। তো এটা আনরিয়ালিস্টিক বাজেট। আমরা দেখি যে একটা প্রোটোটাইপ বাজেট করা হয়, যে বড় আকারে করে টার্গেটগুলি ফিক্স করা হয় এবং 5% প্লাস মাইনাস আপনার ডেফিসিট ফাইন্যান্সিং করা হয়। তার মধ্যে একটা বড় অংশ দেশীয় উৎস থেকে, বিশেষ করে ব্যাংকিং সেক্টর থেকে করা হয়, এবং কোনো কোনো সময় সেটা মিট করার জন্য সেন্ট্রাল ব্যাংকে টাকা ছাপিয়ে মানি সাপ্লাই বেড়ে যায়। আবার সেখানে প্রশ্ন আছে, ইনফ্লেশনের ইস্যুটা এসে যায়। আবার যে মনিটারি পলিসি, এটা তো টাইটেন করতে করতে এমন এক জায়গায় নিয়ে এসছে যে ক্রেডিট ফ্লো টু দ্য প্রাইভেট সেক্টর হ্যাজ গন ডাউন টু 8% ফ্লো, যেটা আগে 18% ছিল। এই যে মিসম্যাচটা, এইটাকে অ্যাভয়েড করা যায়। একটা প্র্যাগমেটিক বাজেট হওয়া দরকার। সরকারের ব্যয়কে কমিয়ে এনে যাতে আয়ের সাথে সামঞ্জস্য রাখা যায়, সেটা করতে হবে। আমরা অধুনে দেখেছি যে দেখেন, ভূতাপেক্ষ প্রমোশন দিয়ে একটা বিরাট অঙ্কের টাকা কিন্তু বাজেট থেকে দিতে হবে যারা এই রিটায়ার করে গেছে তাদের মধ্যে থেকে। তো সরকারি ব্যয় কিচ্ছুটা যদি না করা যায় এবং সরকারের সাইজ এবং ব্যয়টা যদি কমিয়ে না যায়, তাহলে আমরা ইনকামের সাথে কিন্তু কোনো সময় ম্যাচ করতে পারবো না। এই জিনিসটা দেখতে আমরা চাই একটা প্র্যাগমেটিক বাজেট, এবং সেটা হতে হবে শিল্পবান্ধব ব্যবসা। শিল্পের প্রয়োজন ছিল যে আপনার এই যে সোশ্যাল ইস্যু যেটা আছে, আপনি এমপ্লয়মেন্ট ক্রিয়েট, শিল্প কী করে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে, সেই জায়গাটাই কিন্তু আমাদের অনেক অবস্থাগত রয়েছে। আমার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, আমার গ্যাস সিকিউরিটির প্রবলেম রয়েছে, কারণ এই এনার্জি সিকিউরিটি, গ্যাসের প্রাপ্তির অসুবিধা রয়েছে, এবং কস্ট অফ ডুইং দ্য বেড়ে যাচ্ছে। সেই জায়গাটাকে অ্যাড্রেস না করতে পারলে আমরা যে কাঙ্ক্ষিত ইকোনমিক ডেভেলপমেন্ট করতে চাই সেটা সম্ভব হবে না। এবং 4 দিনের ইনভেস্টমেন্ট সামিট, আপনি সামিট করে কি করবেন? আপনি যদি হিমালয়ে গেলেও কোনো কাজ হবে না, যদি আনলেস you provide all those facilities to these investors, whether it is foreign investors, whether it is local investors. And I would consider the support to the local industries has to be more than any foreign investor that you are thinking about. Because তাদের যে ক্যাপাসিটি, তাদের যে তাদের যে মানে মনোবল, তারা যে পরিবেশের মধ্যে কাজ করতেছে, the local investors will be much more beneficial for the government, for the country, for the nation than the foreign investors. But foreign investors আমাদের প্রয়োজন আছে for increasing our export and for increasing our capacity and place ourselves in the world map.